সেজন্য ধর্ষকরা কিছুটা ধারালো ব্লেড কাঠি দিয়ে গোপনাঙ্গে ছিদ্র করার চেষ্টা করেছিল। সেই ছিদ্রটা ছিল আনুমানিক 5 সেন্টিমিটার গভীর। তারপর গোপনাঙ্গের একদম ভিতরের দিকে অনেকগুলো কাজ করা হয় এবং সেটা করা হয় একদম সূক্ষ্মভাবে, অনেকটা সময় নিয়ে। এ কাজ করার সময় তার নাক মুখ চেপে ধরা হয়েছিল যাতে কোনো রকম চিৎকার করতে না পারে। তারপর মানুষ চলে আসার আওয়াজ পেয়ে আরেকজন গলা চেপে ধরেছিল মেরে ফেলার জন্য, আর এজন্যই অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে মেয়েটা মুখ দিয়ে ফেনা বেরোচ্ছিল। তখন এই নির্মম বর্ণনা দিতে গিয়ে বারবার কণ্ঠস্বর কাঁপছিল ডাক্তারের। তিনি বলেছিলেন এরকম কন্ডিশনে ভিকটিম স্পটেই মারা যায়। এই মেয়েটা যে এখনো বেঁচে আছে তাতেই অবাক করা আমি। প্রিয় দর্শক, প্রিয় সুধীজন, তাহলে বুঝুন এবার কতটা অমানবিকভাবে নির্যাতন করা হয়েছিল বাচ্চা মেয়েটাকে। আর এভাবেই নির্যাতন হয় প্রতি মুহূর্তে বাংলাদেশে। ধর্ষণের জন্য বিশ্বের বিভিন্ন দেশে নির্ধারিত কিছু শাস্তি আছে। আফগানিস্তানে মাথায় গুলি করে হত্যা, আরব আমিরাতে মাথায় গুলি করে হত্যা, সৌদি আরবে শিরোচ্ছেদ, নেদারল্যান্ডে 4 থেকে 15 বছরের কারাদণ্ড, ইরানে চাবুক মেরে হত্যা, ভারতে যাবজ্জীবন কারাদণ্ড ফাঁসি, চীনে যৌনাঙ্গ কেটে মৃত্যুদণ্ড, গ্রিসে আগুনে পুড়িয়ে মৃত্যুদণ্ড, মিশরে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড, রাশিয়া 3 থেকে 30 বছরের কারাদণ্ড, পাকিস্তানে 10 থেকে 25 বছরের কারাদণ্ড, উত্তর কোরিয়ায় মাথায় গুলি করে হত্যা। আর সোশ্যাল মিডিয়াতে দেওয়া আছে বাংলাদেশে কয়েকটা প্রশ্নবোধক চিহ্ন আমি আপনাদের সাথে দেখাতে চাই। প্রিয় দর্শক, আজকে সাংবাদিক বৃন্দকে কৃতজ্ঞতা জানাই যারা এত কষ্ট করে আমাদের মাঝে এসেছেন। আপনাদের মাধ্যমে